মুমিনরা মুত্তাকিরা ইল্লিন প্রবেশ করবে, জান্নাত থেকে 500 বছর দূরত্বের জায়গায় থাকবে। শুধু একটু হাওয়া ছেড়ে দেওয়া হবে একটা জানলার সামনে দিয়ে। কথাকে বুঝতে পারছেন কিনা? তখন ইল্লিনবাসীরা বলবে, আপনার রুহুটা কবজ করার পরে আপনি যখন ইল্লিনে যাবেন, রুহু কবজ করার মাধ্যমে প্রমাণিত হবে আপনি জান্নাত না জাহান্নামী। মালাকুল মউত এসে যখন সালাম দিবে, এবং নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, শুধু মালাকুল মউত কিন্তু একাই জান কবজ করতে আসে না। মানুষের মর্যাদা বেঁধে কারোর জন্য 5000, কারোর জন্য 1000, কারোর জন্য 10,000। আমার শহীদ আবু সাঈদের জান কবজ করতে আসমান থেকে 5000 ফেরেশতা তাকে আলিঙ্গন করতে এসেছিল। হুজুর আপনি কিভাবে জানেন? যদি সে শহীদ হয়ে থাকে, প্রত্যেক শহীদের জন্য আল্লাহ 5000 ফেরেশতা রিজার্ভ দিয়েছেন। মালাকুল মউত শহীদদের জান কবজের জন্য 5000 রহমতের ফেরেশতা নিয়ে আসেন, তাকে চারদিক থেকে ঘিরে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তুমি দুনিয়ায় যে মর্যাদাবান হবে, আখিরাতেও মর্যাদাবান হবে। ওয়ালা তাস্তাইয়াসুন আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। কয় হাজার ফেরেশতা আপনার জান কবজের পরেই নিশ্চিত হয়ে যাবে আপনি জান্নাতি নাকি। ফেরেশতাদেরকে দেখতে পান? কোন ফেরেশতাকে মালাকুল মউতরে দেখছেন? মালাকুল মউত মুসা নবীর আগের পর্যন্ত সরাসরি আসতেন, কিন্তু মুসা নবী একদিন ঘুষি দিয়ে তার চোখ অন্ধ করে ফেলছিলেন, এরপর আর সরাসরি আসেন না। হুজুর এটা কি কেচ্ছা নাকি? সহিহ বুখারীর হাদিস, কোন কিতাবের হাদিস? বুখারীতে। যাও আমার নবীর জান কবজ করো। মুসা আলাইহিস সালাম বলছেন, তুমি কে? আমি মালাকুল মউত। কোন দিক দিয়ে জান কবজ করবো? হাত দিয়ে। হাত দিয়ে তৌরাত ধরেছি। মুখ দিয়ে? আমি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলি। পা দিয়ে তুর পাহাড়ে আল্লাহর সাথে মেরাজ করেছি, যে দিক দিয়ে পারবো সেদিক দিয়ে। এই কথা শোনার পর মুসা আলাইহিস সালাম আর ধরে রাখতে পারেন নিজেকে, একটা থাপ্পড় ঘুষি দিচ্ছেন, চোখ কানা হয়ে গেছে একদম। মালাকুল মউত তার চোখ ধরে আল্লাহর কাছে গেছেন, আল্লাহ মুসার কাছে যখন যে তার মৃত্যুর কথা বলেছি, আমার তো ঘুষি দিয়ে চোখ ফুটা করে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখ ট্রিটমেন্ট করে দিলেন। এরপর মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি যদি এই গাভীর শরীর পর্যন্ত লোম পাও, হায়াত পাও, খুশি বলছে, এরপরে কি মৃত্যু আসবে? হ্যাঁ আসবে, তাহলে আমার মৃত্যু দিয়ে দাও। তার মানে মালাকুল মউত মোমেন বেদে আসবে আপনার সামনে, ঠিক না? ঠিক। তাহলে কুফরি করবেন না, শিরক করবেন না। ইল্লিনবাসীরা, মানে যখন আপনি জান্নাতে রুহু হবে, 7 আকাশের উপরে যাবেন, আপনার রুহু থেকে খুশবু বের হয়ে যাবে। আপনি ইল্লিনে প্রবেশ করে কি প্রশ্ন করবেন বলেন তো? কবরের প্রশ্ন তো কবরের প্রশ্ন তো পরে আসবে। আপনি যে কি কবরের প্রশ্নের আগে তো অনেক কাহিনী। কবরে ঢোকার আগে আরো কি? আপনি আসেন কবরে, রুহ চলে গেছে কোথায়? ইল্লিনে। প্রথমে প্রশ্ন করবেন, ফুলানা বিনতে ফুলানুন, হে আত্মার জগতের লোকেরা, আইনা আমার বাপ কই? আইনা জাত আমার দাদা কোথায়? আইনা আম আমার চাচা কোথায়? আপনার বাবাকে দেখতে পাবেন যদি সে ইল্লিন জান্নাতি হয়, আপনার দাদাকে দেখতে পাবেন যদি সে ইল্লিন জান্নাতি হয়, আপনার দাদার ভাইকে দেখতে পারবেন যদি সে ইল্লিন জান্নাতি হয়। সে আপনাকে পেয়ে আত্মহারা হয়ে যাবে যে আমাদের জান্নাতি দলের ইল্লিনের একজন নতুন বাসিন্দা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরে সবগুলো সহিহ সনদে হাদিস। প্রথমে শুনলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে ফাতেমা খুব কাঁদলেন। কেন? রাসূল ভবিষ্যৎবাণী করছেন, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম সাক্ষাৎ হবে মা তোমার সাথে, কারণ তুমি আমার 6 মাস পরে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। ফাতেমা এতক্ষণ পর্যন্ত বাবার মৃত্যুর সময় কাঁদতেছিলেন, কিন্তু এই সংবাদ পাওয়ার পর তিনি হেসে ফেলেছেন যে এর চাইতে সৌভাগ্যবতী কে হতে পারে যে আমার পিতার মৃত্যুর 6 মাস পরে আমার সাথে তার জান্নাতে সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির এক চাচাতো ভাই জান্নাতে, উনি খালি থাকেন না, তার নাম হলো জাফর বিন আবি তালিব। কি নাম বলেছি? মুতার যুদ্ধের সাহাবা। যুদ্ধের পতাকা ধরতে যে তার ডান হাত কেটে ফেলেছে, ঘরের মধ্যে সুন্দর বিবাহিত স্ত্রী রেখেছে, তরবারি দিয়ে স্ত্রীকে মৃত টাচ করেছে, বলছে আমাকে ভালো করে দেখেন। জাফর বলেছেন, যদি তোমাকে দেখতে যে আমি ফিরে আসতে না পারি, আমার রাসূল তো আমাকে শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন, তুমি যদি শহীদ হয়ে যাও তোমার স্ত্রী তোমার জন্য কিয়ামত পর্যন্ত ওয়েট করবে, মৃত্যু পর্যন্ত ওয়েট করবে, জান্নাতে যাব। তিনি যখন যুদ্ধের ময়দানে গেছেন, তার এক হাত কেটে ফেলেছে, আরেক হাত কেটে ফেলেছে, মুখ দিয়ে তিনি ইসলামের কালেমার পতাকা উত্তোলন করেছেন। জিবরিল আলাইহিস সালাম এসে দেখলেন রাসূল বৃষ্টির পানির মতো দরদর করে কাঁদছে, কারণ 4 জন
ব্যক্তির চেহারা আল্লাহ রাসূলের মতো ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেহারা আল্লাহ রাসূলের মতো ছিল। হাসান ইবনে আলীর চেহারা আল্লাহ রাসূলের মতো ছিল। জাফর বিন আবু তালিবের চেহারা আল্লাহ রাসূলের মতো ছিল। বদরের যুদ্ধের সাহাবা মাসআব ইবনে আমরের চেহারা আল্লাহ রাসূলের মতো ছিল। সুবহানাল্লাহ বলেন। তখন রাসূলকে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুনানে তিরমিজির কিতাবুল মানাকিব 2023 নম্বর হাদিস, রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, আমি এই মাত্র রূহের জগতে জাফরকে সবুজ পাখির পালকের মধ্যে ভালো অবস্থায় দেখেছি। আপনার জাফর জান্নাতের কোনায় কোনায় ঘুরছে, কোন ফেরেশতা তাকে ব্রেকেট দিচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? ওয়াজ কাকে বলে আজকে শিখিয়ে দিয়ে যাচ্ছে আপনাদেরকে, যেন আপনাদের আমল আকীদা পরিবর্তন হয়। কুফর করবেন আর করা যাবে? পাখি দিয়ে ভাগ্য গণনা করা কুফরি। হাত ডান হাত চুলকাইতেছে টাকা আসবে, কুফুরি। বাম হাত চুলকাইতেছে টাকা যাবে, কুফুরি। মাথার মধ্যে কৌয়া ডাকতেছে, আরে জব্বার কাল্লা কৌয়া বেটা, এ কাক ডাকলে মানুষ মরে যাবে, কুফুরি। কাক কি মৃত্যু জীবন দিতে পারে? একটু আঙ্গুলি টুসটা খাইছে ঘর থেকে, কয়েকটা 5 মিনিট বয়ে যাও, 5 মিনিট বয়ে যাও ওই জায়গায়, বলে কিনা? আপনাদের দেশি ভাষায় বললাম, যদিও এই টাঙ্গাইলে জায়গা আইসিইউ আর ধনবাড়িতে জানাজা হয়ে গেছে। টাঙ্গাইলের ভাষার জানাজা আর কি, কিসের জানাজা? আপনাদের অনেক শব্দ ময়মনসিংহ থেকে ঢুকে গেছে, ঢাকাস্থ টাঙ্গাইলে আবার এটা নাই, ঠিক না? তো কুফরি শব্দ মুখ দিয়ে উচ্চারণ করলে আপনি কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আচ্ছা, আরেকটা কুফরি বলে দেই, গালি দেওয়া এবং কোনো মানুষকে কিতালুহু কুফর, কোনো মানুষকে হত্যা করা মানে কি? পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর কাছে হত্যার বিচার হবে। কিসের বিচার হবে? পিলখানা বিডিআর হত্যার বিচার হবে। তারপরে বাংলাদেশের বিডিআরদের মেরে ফেলা হয়েছে, তার হত্যার বিচার হবে। হেফাজতে ইসলামের লক্ষ আলেমদের গুলি করে পাখির মতো মেরে ফেলেছ, তার হিসাব হবে। ঠিক না? ঠিক। জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও সব থেকে কঠিন। ঠিক না? ঠিক জুড়ে বলেন। কোনো মানুষকে হত্যা করা কুফরি, কোন মানুষকে হত্যা করা কি কুফরি। একটা শেষ কুফরি বলি, নবীদের শানে বেয়াদবি করা মারাত্মক কুফরি। নবীদের শানে কি? মুসা আলাইহিস সালাম, অনেকে বলেন ঠেডা মুসা। কি মুসা?